আজ খুব সকাল সকাল ঘুম ভেঙে গেল পারমিতার। পাশে রাখা সাইড টেবিল থেকে মোবাইলটা নিয়ে দেখল 4:40। এমনিতে 7টায় অ্যালার্ম দেওয়া থাকে মোবাইলে, তারপরেও ঘুম ভেঙে 10 মিনিট এপাশোপাশ করে তারপর ওঠে সে। আজ আধ ঘন্টা এপাশোপাশ করেও ঘুম এলো না। পাশে সুরজিৎ অঘরে ঘুমোচ্ছে। ভালো করে চাদরটা তার বুক অবধি টেনে দিল সে। সুরজিৎ আর পারমিতার বিয়ে হয়েছে মাস 5 সম্বন্ধ করে বিয়ে তাদের। যদিও পরবর্তীতে আলাপ আলোচনা হওয়ার পর অনেক দূর সম্পর্কের লতায় পাতায় একটা আত্মীয়তার পরিচয় পাওয়াতে দুতরফ থেকেই উৎসাহটা বেড়ে যায়, আর তাতেই বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায় 7 তাড়াতাড়ি। তাতে অবশ্য খারাপ কিছু হয়নি। সুরজিৎ আর পারমিতা যথেষ্ট মানানসই সব দিক থেকেই। পারমিতা একটা বেসরকারি ব্যাংকে কাজ করে, আর সুরজিৎ আছে একটা আইটি কোম্পানিতে। দুজনের অফিসে যথেষ্ট কাজের চাপ। অফিসের রুট একই হওয়াতে পারমিতাকে ব্যাংকে নামিয়ে দিয়ে নিজের অফিসে যায় সুরজিৎ। ফেরা অবশ্য যার যার মতো। পারমিতা আগে ফেরে, তার ফিরতে ফিরতে সন্ধে 7:30টার আশপাশ, আর সুরজিৎ আসে ওই 9টা নাগাদ। শ্বশুর শাশুড়ি ছাড়াও এক অবিবাহিত পিসি শাশুড়ি আছে এ বাড়িতে তার। প্রত্যেকে পারমিতাকে ভালোবাসেন, বেশ স্নেহ করেন। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যায় তাদের সাথে চা খেয়ে একসাথে আড্ডা জমে এক একদিন সুরজিৎ আসা অবধি। সুরজিৎ ফিরলে তার সাথে ওপরের ঘরে আসে দুজনে। তারপরে 2টিতে 10:30টা নাগাদ ডিনার করতে নামে নিচে। তাই বিয়ে বা অন্য পরিবার নিয়ে যে দুশ্চিন্তাগুলো থাকে সববার, সেগুলো অন্তত তার নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ একটা অবশ্য আছে। আজ পারমিতার মায়ের জন্মদিন। প্রতি বছর এই দিনটায় মায়ের সাথে মন্দিরে যায় পারমিতা। একটু বড় হবার পর থেকে নিজে পায়েস রান্না করে মাকে খাওয়ায়। বাবা খুব ছোটবেলায় তাদের ছেড়ে চলে যাওয়ার পর মা তাকে আর ভাইকে বেশ কষ্ট করে মানুষ করেছেন। বেশি দিন চাকরি করেননি বলে বাবা খুব বেশি সঞ্চয় করতে পারেননি। মা চাকরি করতেন না, বাবা চলে যাবার পর সংসারের কাজ সামলে গুটি কয়েক বাচ্চাকে পড়াতেন। তার 2 মামা, জেঠু, কাকু প্রয়োজনে যথেষ্ট সাহায্য করেছে, আর নিজেদের বাড়ির 2টো আলাদা পোর্শন ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে তাদের মোটামুটি চলে যেত। প্রয়োজন ছাড়া খুব একটা খরচ তারা কখনোই কোনো অনুষ্ঠানে করেনি, কিন্তু বাড়ির মা, ভাই আর তার নিজের জন্মদিনটা নিজেদের মতো করে পালন করে এসেছে তারা বরাবর। এবছর বিয়ের পর আজ মায়ের জন্মদিন, অথচ সে যেতে পারবে না এটা ভেবে মনে মনে খুব কষ্ট হচ্ছে তার। বিয়ের সময় অনেক দিন ছুটি করে ফেলেছে, অফিস থেকে ছুটি নেবার প্রশ্নই নেই। তার নিজের বাড়ি বেহালায় আর শ্বশুর বাড়ি মধ্যমগ্রাম, তাই অফিস থেকে বেরিয়ে মায়ের কাছে গেলেও ফেরাটা টাফ। সুরজিৎও ছুটি নিতে পারবে না, কাজেই অত রাতে একা ফেরার সাহস বা ইচ্ছে কোনোটাই তার হচ্ছে না। বেহালা গেলেও তাকে ফিরতে হবেই, আগামীকাল আবার অফিস। এই সব কারণেই মনটা খিটখিটে হয়ে আছে, ঘুমও হয়নি ভালো করে রাতে। কিরে, কিছু হয়েছে রিনি? মুখটা ওই রকম শুকনো কেন? পিসি শাশুড়ি জিজ্ঞেস করলেন খাবার টেবিলে। কিছু হয়নি বিমনি, রাতে ঘুম হয়নি ভালো করে, সেজন্যই একটু টায়ার্ড লাগছে হয়তো। তাহলে আজ না গেলেই পারিস তো, ঘরে রেস্ট নে। টিফিন গুছাতে গুছাতে বলেন অনুরাধা দেবী, পারমিতার শাশুড়ি। না মামনি, ক্লোজিং চলছে ব্যাংকে, যেতে হবেই। আচ্ছা, তবে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস যদি সম্ভব হয়। হাঁ পিমনি, চেষ্টা করব। বলতে বলতে এক হাতে নিজের টিফিনের ব্যাগ, অন্য হাতে সুরজিতের টিফিন ব্যাগ নিয়ে গাড়িতে ওঠে পারমিতা। সুরজিৎ গাড়ি গেটের কাছে দাঁড় করিয়েছে ততক্ষণে। গাড়ির কাঁচ নামিয়ে হাত নেড়ে বায়ে বলে বেরিয়ে পড়ল দুজনে। আজ সারাদিন দম ফেলার ফুরসত পায়নি পারমিতা। ঢুকেই একবার মাকে ফোন করে জন্মদিনের উইশ করে দিয়েছিল। মা সন্ধ্যায় বেহালায় আসতে বলাতে মাকে মানা করে দিয়েছে। মা অবশ্য মেয়ের গলা শুনেই বুঝতে পেরেছে মন ভালো নেই রিনির, কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা করছে। মোটামুটি কাজ গুছিয়ে নিকে অন্য দিনের তুলনায় একটু দেরিই হলো। বাড়িতে ঢুকতে আজ প্রায় 8টা বেজে যাবে। অটোতে উঠে অভ্যাস বসেই মাকে ফোন লাগালো পারমিতা। মা ফোন তুললে একটু হইচইয়ের আওয়াজ পেল। মা বলল পাশের বাড়ির কাকিমারা এসেছেন, তাই বেশি কথা হলো না আর। রাতে ঠিক করে ঘুম হয়নি, মায়ের কাছে যাওয়া হলো না, আর এখন মায়ের সাথে কথাও হলো না। সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব টায়ার্ড লাগছিল তার। গলির মুখে অটো থেকে নেমে একটু ফল কিনে বাড়ির দিকে পা বাড়ালো পারমিতা। বাড়ির কাছে আসতেই গেটের মুখে সুরজিতের গাড়িটা চোখে পড়ল তার। সুরজিৎ ফিরে এসেছে, অথচ তাকে তো ফোন করল না। অবাক হল সে। সদর দরজার কাছে বেশ কজোড়া জুতো দেখতে পেল। কে এলো এখন ভাবতে ভাবতে এই কলিং বেল টিপল সে। দরজা খুলে দিলেন রীনা দেবী। পারমিতা অবাক গলায়, মা তুমি?
সে প্রায় জাপটে জড়িয়ে ধরল মাকে। আনন্দে তার চোখে জল। আচ্ছা পাগল মেয়ে হয়েছে, ছাড় এবারে। তুই অফিসে বেরিয়ে যাবার পর দিদি ফোন করে আসতে বললেন সবাইকে। আর দেখ না, এখানে এসে দেখি কত কিছু রান্না করেছেন, পায়েস করেছেন, ছেলেকে দিয়ে কেক আনিয়ে রেখেছেন। সেটা নাকি এখন আমাকে কাটতে হবে এখন। লজ্জায় মরে যাই, এই বুড়ো বয়সে এসে এই সব। আরে শুধু মাকে জড়িয়ে ধরে কাঁদলেই হবে? যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তুমি এলে কেক কাটা হবে বলে সবাই মিলে অপেক্ষা করছি সেই তখন থেকে, বললেন অনুরাধা দেবী। হ্যাঁ যাই মা, বলে চারিদিকে তাকিয়ে পারমিতা দেখল সোফায় ভাই, তার কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা সবাই বসে আছেন। সবার দিকে একটু হেসে দোতলার সিঁড়ির দিকে রওনা দিল সে। ঘরে তার জন্যেই অপেক্ষায় ছিল সুরজিৎ। পারমিতা প্রায় ঝাঁপিয়ে জড়িয়ে ধরল তাকে। দু চোখে তার খুশির জল। সুরজিৎ ধীরে কপালে ঠোঁট ছোঁয়াল। ধীরে ধীরে বলল, এই যে সকাল থেকে এত মন খারাপ, আমি কিছুই বুঝিনি, তাই না? মায়ের জন্মদিন তোমাকে কে বলল? প্রশ্ন করে পারমিতা। আরে নেটওয়ার্ক, বুঝলে? আর কি মেরো না, সত্যি করে বলো। তোমার মন খারাপ চুপচাপ দেখে সন্দেহ হলো। আমার সাথে কিছু হয়নি, অফিসে কিছু হলে তুমি নিজেই বলতে, তাহলে ব্যাপারটা ওই বাড়ি সংক্রান্তই কিছু হবে। কাজেই শালাবাবুকে ফোন করলাম আর শুনলাম আজ মায়ের জন্মদিন, তুমি যেতে পারবে না। যা বোঝার বুঝে গেলাম। আর তাই। কথা শেষ করতে পারল না সুরজিৎ। তার ঠোঁট তখন পারমিতার ঠোঁটের কোণে আলতো ছুঁয়ে আছে। পারমিতা বুঝতে পারল এই মানুষটার পাশে থাকলে তাকে আর কোনো দিন একা হতে হবে না। চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে সুরজিতের বুকে মুখ লুকিয়ে বলল, জানো, আজ সারাদিন ভেবেছি বিয়ের পর সব কিছু বদলে যায়, মেয়েরা একটু একটু করে নিজের মানুষগুলো থেকে দূরে সরে যায়। কিন্তু আজ বুঝলাম আমি কাউকে হারাইনি, বরং আরও একটা পরিবার পেয়েছি। সুরজিৎ আলতো করে তার চিবুকটা তুলে চোখের দিকে তাকাল। পরিবার মানে তো শুধু রক্তের সম্পর্ক নয় পারমিতা, পরিবার মানে সেই মানুষগুলো যারা তোমার ছোট ছোট কষ্টগুলোও বুঝতে শেখে, তোমার হাসিটাকে আগলে রাখে। পারমিতা আর কিছু বলতে পারল না, শুধু শক্ত করে জড়িয়ে ধরল তাকে। এতদিনের জমে থাকা অভিমান, কষ্ট, না পাওয়া সব যেন এই এক মুহূর্তেই গলে গেল। নিচে তখন হাসি আনন্দে মুখর ঘর, কেক কাটার অপেক্ষা, মায়ের চোখে তৃপ্তির আলো। আর এই ঘরে দুটো মানুষের নিঃশব্দ ভালোবাসার উৎসব। আজকের দিনটা শুধু মায়ের জন্মদিন নয়, আজকের দিনটা পারমিতার নতুন জীবনের জন্মদিনও। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।